নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কুলচার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। নর্মালি আমরা রেস্টুরেন্টে কুলচা খেয়ে থাকি আর ভাবি হয়তো বাড়িতে বিনা ইস্ট, তন্দুর বা ওভেন ছাড়া বানানো যায় না, কিন্তু না, আজ আমি বিনা ইস্ট, তন্দুর আর ওভেন ছাড়াই খুব সহজ পদ্ধতিতে কুলচা বানানো দেখাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই কুলচা। কুলচা বানাতে প্রথমে আমি একটা জায়গাতে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটা নেওয়ার পর তাতে আমি দিয়ে দেবো 1 চিমটে নুন আর একটু চিনি। আমি এখানে হাফ টিস্পুনের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দেবো 1 টিস্পুন বেকিং সোডা আর হাফ টিস্পুন বেকিং পাউডার। যেহেতু আমরা এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করছি না, তাই বেকিং সোডা আর বেকিং পাউডার দুটোই দিতে হবে। এবার সবকটা উপকরণ আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন মেল্টেড বাটার। আমি এখানে বাটার ইউজ করেছি, আপনারা যদি চান সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি বাটারটা দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। দইটা দিয়ে আমি ভালোভাবে ময়দাটা মেখে নেব যতটা মাখা যায়, কারণ আমি দই আর জল একসাথে ব্যবহার করব না, তাহলে কিন্তু ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, মাখতে অসুবিধা হয়ে যেতে পারে। তাই প্রথমে আমি দইটা দিয়ে যতটা মাখা যায় মেখে নিলাম, তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব। দেখুন ময়দাটা আমাদের ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটা আমি 5 মিনিটের জন্য ভালোভাবে ঠেসে নেব বা মেখে নেব। ময়দা যত ভালোভাবে ঠেসবেন তাহলে কিন্তু পরোটা, কুলচা এই জাতীয় জিনিসগুলো খুব ভালো সফট হয় আর ভালো ফোলেও। তো আমার যখন মাখা হয়ে গেছে ভালোভাবে, আমি এটা চাপা দিয়ে মিনিমাম আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার দেখুন আধা ঘন্টা পর আমাদের কিন্তু ময়দাটা একটু ফুলে গেছে আর ভালো সফটও রয়েছে। ময়দাটা কিন্তু খুব একটা শক্ত মাখবেন না, একটু নরম করেই মাখবেন। এবার আমি আরও একবার ভালোভাবে হাতে করে দলে নিচ্ছি বা মেখে নিচ্ছি। দিয়ে এবার এর থেকে আমি লেচি কেটে নেব। নর্মাল পরোটার লেচি যেভাবে কাটা হয় তার থেকে একটু বড় সাইজ করেই আমি কেটে নেব। এখানে আমার 5টা লেচি হয়েছে। এবার আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে তার উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি এটা বেলে নেব। আমি এখানে কোনো রকম তেল দিয়ে বেলছি না, ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর আমি কুলচাটা গোল করে বেলছি, আপনারা চাইলে একটু লম্বা শেপও দিতে পারেন। তো দেখুন আমি গোল করে বেলে নিয়েছি। এটা কিন্তু একদম রুটির মতো পাতলা বেললে হবে না, তার থেকে একটু মোটা রাখতে হবে। এবার ওপরে আমি একটু জল হাত বুলিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি কিছুটা ধনেপাতা কুচি আর একটু কালো জিরে ছড়িয়ে দেবো। দিয়ে আমি বেলনি নিয়ে একটু চেপে দেবো যাতে ধনেপাতা আর কালো জিরেটা বসে যায়, চট করে খসে পড়ে না যায়। দেখুন হয়ে গেছে। এবার আমি এই পিছনের দিকে কিছুটা জল বুলিয়ে দেবো। জল বুলানোর কারণ এটাই হচ্ছে, যখন আমরা কুলচাটা বানাবো তো কুলচাটা এই জল দেওয়ার ফলেই কিন্তু ফুলবে। অন্যদিকে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তার ওপর কুলচাটা দিয়ে দিলাম। দিয়ে আমি তাওয়ার সাইডে আর একটু কুলচাটার ওপরও জল ছিটিয়ে দিলাম। এটা কিন্তু খুবই জরুরি কুলচা বানানোর জন্য, তো অবশ্যই জল ছিটিয়ে দেবেন। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি 1 মিনিটের জন্য চাপা দিয়ে এটা সেঁকে নেব। দেখুন আমাদের কুলচাটা বেশ সুন্দর ফুলে গেছে। এবার আমি এটা উল্টে দিয়ে অপর সাইডটাও 30 থেকে 40 সেকেন্ডের মতো সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে সেঁকে নেব।
দু সাইডটাই ভালোভাবে সেঁকা হয়ে গেছে। দেখুন আমাদের এই দিকটা বেশ ভালো লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি সেঁকবো না। দেখতেই পাচ্ছেন আমাদের কুলচা কিন্তু একদম পারফেক্ট বেনেছে। এবার আমি এটা উঠিয়ে নেওয়ার আগে কিছুটা বাটার ব্রাশ করে দিলাম, তাতে কুলচাটা ঠান্ডা হয়ে যাবার পর কোনো রকম শক্ত হবে না, নরমই থাকবে। এবার এটা আমি তুলে সাইডে একটা প্লেটে রেখে দেবো, দিয়ে বাকি কুলচাগুলো এই একইভাবে বানিয়ে নিয়ে পরিবেশন করে দেবো। দেখুন আমাদের কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে কুলচা একদম রেডি। আশা করছি আপনাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে এইভাবে একবার কুলচা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।